আসসালামু আলাইকুম এভরিওয়ান। কম্পিউটার ইন্টারফেসিং সিটি 2 এর রিক্যাপ ভিডিও। দুইটা স্লাইড আর সিলেক্টিভ দিয়েছেন ম্যাম। এইটা হচ্ছে সিলেবাস। স্লাইড 1 থেকে শুরু করি। স্লাইড 1 মোস্টলি মুখস্থ। এটা কম্পোনেন্টস অফ ডিজিটাল কম্পিউটার আসতে পারে, ভেরি সিম্পল পিকচার, বাট অতটা ইম্পর্টেন্ট লাগেনি আমার কাছে। একটা জিনিস হচ্ছে মেইন এই স্লাইডে যেটা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে পেরিফেরাল অ্যাডাপ্টার। এইটার কাজ হচ্ছে বেসিকলি সিপিইউ আর পেরিফেরালের সাথে ইন্টারফেসিং করা। সিপিইউর স্পিড অনেক বেশি হয় ইউজুয়ালি, আর পেরিফেরালের স্পিড অনেক স্লো হয়। দুইটার মধ্যে কানেকশন আর ইন্টারফেসিং এর জন্য পেরিফেরাল অ্যাডাপ্টারটা ইউজ করা হয়। প্রবাসী এই ডেটা হাইওয়ে হচ্ছে যে এটা সিপিইউ পেরিফেরাল অ্যাডাপ্টার মেমোরির মধ্যে যেটা ডেটা হাইওয়েতে ৩ ধরনের বাস আছে: ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস। এগুলো সব পড়ে আসছি, রিপিট করতেছি না এই কারণে। এখানে ডিসক্রিপশন দেওয়া আছে। একটা লাইন জাস্ট আবার একটু রিপিট করতেছি যে এই জিনিসটা, ইফ দেয়ার আর এন লাইনস দেন 2 টু দ্য পাওয়ার এন লোকেশনস ক্যান বি অ্যাড্রেসড। 16 অ্যাড্রেস লাইন মানে 2 টু দ্য পাওয়ার 16 এতগুলো লোকেশনস। 20 অ্যাড্রেস লাইন্স মানে 2 টু দ্য পাওয়ার 20 এত লোকেশনস। এই তো পেরিফেরাল অ্যাডাপ্টার রেজিস্টার। এইটাতে আমি একটু পরে আসতেছি এটা বোঝানোর। পেরিফেরাল অ্যাডাপ্টার যেটা, এটার কাজ হচ্ছে যে কি, যেটা বলছিলাম যে পেরিফেরাল আর সিপিইউর মধ্যে ইন্টারফেসিং করা। এইটার 5টা কম্পোনেন্ট আছে। এইগুলা হচ্ছে এক একটা করে যাচ্ছি। অ্যাড্রেস কম্পারেটর হচ্ছে এক একটা পেরিফেরালের জন্য ডিফারেন্ট অ্যাড্রেস থাকে। আর সিপিইউ কোন পেরিফেরালকে মিন করতেছে সেই অ্যাড্রেসটা তো প্রতিটা পেরিফেরালের বুঝতে হবে, নাহলে তো সবগুলো অ্যাডাপ্টারই একসাথে অ্যাক্টিভ হয়ে যাবে, সব পেরিফেরালের কাছেই ডেটা ট্রান্সফার হবে। সো এই পয়েন্টটা স্পেসিফিক্যালি, আর এই যে এই পয়েন্টটা কম্পারেটর, আমরা তো সার্কিটটা দেখছিলাম। সার্কিট ইম্পর্টেন্ট না, বাট মেইন জিনিস হচ্ছে যে যদি দুইটা ভ্যালু এক্স্যাক্টলি সেম হয়, ফর এক্সাম্পল 1101 1101, অ্যাড্রেস কম্পারেটর এটা দেখে বুঝতে পারবে যে এই দুইটা জিনিস যে সেম। অ্যাড্রেস কম্পারেটরের সার্কিটটাই এরকম। যদি এই জিনিসটা এরকম হয় হইতো যে 1000, তখন তো আর অ্যাড্রেস মিলতেছে না, রাইট? সো তখন অ্যাড্রেস কম্পারেটর বুঝবে। এটাই হচ্ছে কাজ। ইট কম্পেয়ার্স দ্য অ্যাড্রেস অন দ্য অ্যাড্রেস বাস। এটা দেয় হচ্ছে সিপিইউ উইথ দ্য পেরিফেরাল অ্যাডাপ্টারস অ্যাড্রেস। এইভাবে পেরিফেরাল অ্যাডাপ্টারগুলো বুঝে যে সিপিইউ কোন পেরিফেরালকে বুঝাচ্ছে, মানে এই কমান্ডের জন্য। এটাই হচ্ছে আমার অ্যাড্রেস কম্পারেটরের কাজ। এরপর হচ্ছে আমার কন্ট্রোল লজিক। পেরিফেরাল অ্যাডাপ্টারের মধ্যে কন্ট্রোল লজিক থাকে। এটার কাজ হচ্ছে যে সিপিইউর সাথে যে 3টা বাস থাকে, একটা হচ্ছে ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস। কন্ট্রোল বাসে যেই আমার ডেটাগুলো থাকে সেগুলোকে ইন্টারপ্রেট করে সেই লজিকটাকে, কন্ট্রোল লাইনে যে ডেটাটা থাকে সেটাকে ইন্টারপ্রেট করে হচ্ছে আমার এই কন্ট্রোল লজিকের যেই সার্কিটগুলো থাকে পেরিফেরাল অ্যাডাপ্টারে। এই লাইনটাই মেইনলি ইম্পর্টেন্ট। এই যে ইফ দ্য অ্যাড্রেস অন দ্য বাস ম্যাচেস দ্য অ্যাডাপ্টার অ্যাড্রেস, কেমনে এটা ম্যাচ করবে বুঝবে, সেটা হচ্ছে এটা দিয়ে, অ্যাড্রেস কম্পারেটর দিয়ে। যদি ম্যাচ করে দেন দ্য কন্ট্রোল লাইনস আর ইন্টারপ্রেটেড বাই দ্য কন্ট্রোল লজিক টু পারফর্ম দ্য রিকোয়ার্ড ফাংশন। সিপিইউ বলতেছে প্রিন্ট করো, সেটা ইন্টারপ্রেট করবে হচ্ছে কন্ট্রোল লজিক। সিপিইউ বলতেছে যে তোমার একটা ডেটা আমার লাগবে, ওটা ডেটাটা সেন্ড করো, সেটাও বুঝবে কন্ট্রোল লজিক। কি করা লাগবে এটা হচ্ছে কন্ট্রোল লজিক বুঝে। কেমনে লাগবে বা কেমনে অ্যাড্রেস কম্পারেটর কাজ করে এগুলো কিন্তু লাগবে না, জাস্ট কি করে এটাই হচ্ছে আমার জানার বিষয়। আর কন্ট্রোল রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার, ডেটা রেজিস্টার এগুলো আগের পড়াই। কন্ট্রোল রেজিস্টার হচ্ছে সিপিইউ একটা ভ্যালু এখানে লিখে দিবে, যেটার অনুযায়ী পেরিফেরাল অ্যাডাপ্টারটা বা পেরিফেরালটা কাজ করবে। এই যে স্টোরস ভ্যালুজ রিটার্ন টু ইট টু কন্ট্রোল দ্য অপারেশন অফ দ্য অ্যাডাপ্টার। যে তুমি কি রিসিভ করবা, এখন ট্রান্সমিট করবা, তোমার কি ইন্টারাপ্ট করার প্রায়োরিটি আছে, বা ইন্টারাপ্ট রিলেটেড ইনফো, বা তুমি কোন মোডে কাজ করবা। মানে পেরিফেরাল অ্যাডাপ্টারটা কোন ভাবে কাজ করবে এটা কন্ট্রোল করার জন্য সিপিইউ এই কন্ট্রোল রেজিস্টারে লিখে দেয় কোনো একটা ভ্যালু। স্ট্যাটাস রেজিস্টার হচ্ছে একটা, স্ট্যাটাস রেজিস্টার আমরা 8086 এ পড়ছিলাম। এরকম একটা রেজিস্টার থাকে, এগুলোর এক একটা বিটে এক একটা ইনফরমেশন স্টোর করা থাকে, যেটা হচ্ছে সিপিইউ রিড করে বুঝতে পারে যে পেরিফেরালটার কি স্ট্যাটাস এখন।
এরপর হচ্ছে আমার ডেটা রেজিস্টার, যেটা হচ্ছে যে ডেটা রেজিস্টার তো সেলফ এক্সপ্লেনেটরি, যে পেরিফেরালের যেগুলো ডেটা সিপিইউ আইদার রিড করবে অথবা সিপিইউ থেকে আসছে, সেটা সেই দুইটা ভ্যালু হচ্ছে ডেটা রেজিস্টারে থাকে। এই লাইনে এটা এক্সপ্লেন করা আছে। এটা গেল আমার পেরিফেরাল অ্যাডাপ্টার। এখানে হচ্ছে যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে যে পেরিফেরাল অ্যাডাপ্টারের কি বলে কম্পোনেন্ট গুলার নাম বলো। আর এটা আমি আমার নোটে ইনক্লুড করে দিছি যে কোন কম্পোনেন্টটা কোন বাসের সাথে অ্যাটাচড। অ্যাড্রেস কম্পারেটর হচ্ছে অ্যাড্রেস বাসের সাথে অ্যাটাচড, কন্ট্রোল লজিক হচ্ছে কন্ট্রোল বাসের সাথে অ্যাটাচড, আর বাকি তিনটা যেগুলোর নামে রেজিস্টার আছে সেগুলো হচ্ছে ডেটা বাসের সাথে অ্যাটাচড। আর এই অ্যারোগুলা যদি এই ফিগারটা আঁকি বা ফিগারটা যদি চাই, অ্যারোগুলো একটু খেয়াল করে আঁকতে হবে। যেমন কন্ট্রোল রেজিস্টারে সবসময় রাইট করা হয়, এর জন্য ওয়ান সাইডেড অ্যারো। স্ট্যাটাস রেজিস্টার অলওয়েজ রিড করা হয়, এর জন্য ডাবল সাইডেড অ্যারো। ডেটা রেজিস্টারে দুইটাই করা হয়, আর এই দুইটাতেও শুধু রাইট করা হয়, অ্যাড্রেস কম্পারেটর আর কন্ট্রোল লজিক। কখনো এই অ্যাড্রেস কম্পারেটর থেকে কখনো অ্যাড্রেস বাসে কোনো ভ্যালু যায় না। সিমিলারলি ফর কন্ট্রোল লজিক। এটা নোটের এই যে এই জায়গায় বলে দিছি, যদি ফিগারটা আসে বাই চান্স। আচ্ছা, এরপর হচ্ছে প্রোগ্রামড আইও। প্রোগ্রামড আইও হচ্ছে, আমরা তো ইন্টারাপ্ট সবাই জানি যে একটা পেরিফেরাল হচ্ছে সিপিইউ কে জানায় যে আমার বাসটা লাগবে বা সামথিং। সিপিইউ তখন যেই কাজটা করতেছিল সেটা আগে পজ করে পরেরটাতে যায়। ওইটার আগের স্টেজ বা আর একটু খারাপ একটা মেথড হচ্ছে বা সিম্পলেস্ট টেকনিক হচ্ছে প্রোগ্রামড আইও। এখানে হচ্ছে যে সিপিইউ আর ইনপুট আউটপুট ডিভাইস ডিরেক্টলি কমিউনিকেট করে। আর মানে সিম্পলেস্ট টেকনিকই আর কি বলতে গেলে। ইন্টারাপ্ট হচ্ছে আরেকটু অ্যাডভান্সড মেথড, প্রোগ্রামটা হচ্ছে সিম্পলেস্ট মেথড। আউটপুট কেমনে হয় এটা এখানে বলা আছে যে ওই যে সিপিইউ অ্যাড্রেসেস দ্য পেরিফেরাল অ্যাডাপ্টার, টেস্টস দ্য স্ট্যাটাস রেজিস্টার। যদি মানে স্ট্যাটাস রেজিস্টার বলে যে রেডি এই পেরিফেরালটা, তাইলে সিপিইউ আউটপুট করে পেরিফেরালের কাছে। এই তিনটা স্টেপ এখানেই বলা আছে। আর যদি রেডি না হয়, প্রোগ্রাম মাস্ট ওয়েট অ্যান্ড ট্রাই অ্যাগেন। এরপর হচ্ছে আমার ইনপুট। ইনপুটের জন্য হচ্ছে যে সেম জিনিস, স্ট্যাটাস অফ দ্য ইনপুট ডিভাইস মে বি টেস্টেড অ্যান্ড ডেটা টেকেন ফ্রম দ্য ইনপুট ডেটা রেজিস্টার ইফ ইট ইজ অ্যাভেলেবল। এখন একটা বিষয় হচ্ছে যে নাম্বার অফ পেরিফেরালস যদি কি বলে অ্যাক্টিভ অ্যাটাস ভুল বলতেছি, ইফ দ্য নাম্বার অফ পেরিফেরালস ইজ মাল্টিপল অ্যাট দ্য সেম টাইম, তখন হচ্ছে এক একটাকে টেস্ট করা লাগে। এখন এই জিনিসটা একটু চিন্তা করতে হবে যে কেন এখানে কেন লাগতেছে আর আউটপুটে কেন লাগতেছে না। ইন্টারাপ্টের বেলায় যেটা হয় সেটা হচ্ছে যে পেরিফেরাল আমার সিপিইউ কে জানায় যে আমার এখন তোমাকে লাগবে বা তোমার অ্যাটেনশন আমার এখন লাগবে, পেরিফেরালি সিপিইউ কে জানায়। বাট প্রোগ্রাম ডায়োটে যেটা, সিপিইউ হচ্ছে বারবার চেক করে যে তোমার কি লাগবে কিনা। সো একটা পেরিফেরাল থাকলে তো এটা একবার হবে, বাট যদি দুইটা বা তিনটা পেরিফেরাল হয়, একবার এ কে জিজ্ঞেস করবে, একবার এ কে জিজ্ঞেস করবে, একবার পেরিফেরাল থ্রি কে জিজ্ঞেস করবে, যতগুলো আছে। তারপর লুপটা কন্টিনিউ হতে থাকবে, আবার পি ওয়ান কে জিজ্ঞেস করবে, পি টু কে জিজ্ঞেস করবে, এরকম জিজ্ঞেস করতেই থাকবে। এটাই হচ্ছে সফটওয়্যার পোলিং। এই ছোট্ট একটা কোশ্চেন আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই সফটওয়্যার পোলিং, এই দুইটা লাইনে আছে। If a number of peripherals are active at the same time, it is necessary to test each one for readiness. এই স্ট্যাটাস রেজিস্টারকে টেস্ট করে, কেমনে করে আপাতত দরকার নেই। The technique of testing a number of peripherals in turn is known as software polling. এই সাইড দরকার নাই। এইটা মানে দেওয়ার কথা না, বা তাও আমি একটু এক্সপ্লেন করে যাই। এই দুই লাইন তো অ্যাসেম্বলির একদম মানে কি বলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, যে স্ট্যাটাস ইকুয়াল টু হচ্ছে আমার, আমরা যে সি প্লাস প্লাসে লিখি এ ইকুয়ালস টু, ফর এক্সাম্পল কনস্ট্যান্ট লিখতেছি যে পাই ইকুয়ালস টু 3.141। এখানে আমি সেম কাজটাই করতেছি যে স্ট্যাটাস ইকুয়ালস টু হচ্ছে আমার 0 এফ এফ এইচ, একটা অ্যাড্রেস বলে দিছে যে অ্যাড্রেস অফ স্ট্যাটাস রেজিস্টার। আমি জাস্ট ইকিউইউ হচ্ছে আমার সিনট্যাক্স। স্ট্যাটাস আমি যখনই লিখবো সেটা এটা এই জিনিস দিয়ে রিপ্লেস হবে। সেম গোজ ফর ডেটা, ডেটা যখন আমি লিখবো তখন এই জিনিস দিয়ে রিপ্লেস হবে। এরপর হচ্ছে আমার লুপ লেখছে একটা, যেটা হচ্ছে আমার এই যে চেক, সরি লুপ না লেবেল আর কি, লুপটা শুরু হবে এখান থেকে চেক। এরপর ইনপুট করতেছে হচ্ছে এএল রেজিস্টারে। এই আগের স্লাইডে এটাই বলে রাখছিল যে ইন আর আউট শুধু অ্যাকিউমুলেটর রেজিস্টারই হয়। স্ট্যাটাসটা সে নিচ্ছে। এরপর এই লাইনটাই একটু ইম্পর্টেন্ট, যে বাকি সব সেলফ এক্সপ্লেনেটরি, যে এল ওয়ান বি, ওয়ান বি মানে কি, ওয়ান বি মানে হচ্ছে ওয়ান ইন বাইনারি, মানে হচ্ছে এই ভ্যালুটা
ওয়ান ইন বাইনারি। এটার মানে কি, টেস্ট করা মানে হচ্ছে বিট ওয়াইজ এন্ড করা। সো এই দুইটা ভ্যালুটা দেখি, এটা হচ্ছে আমার একটা কি বলে পেরিফেরালের স্ট্যাটাস রেজিস্টার। এটার যদি আমার লিস্ট সিগনিফিকেন্ট বিটটা যদি দেখি, সেটা হচ্ছে আমার টিএক্স আরডিওয়াই। এটা মানে হচ্ছে ট্রান্সফার রেডি, আর এটা মানে হচ্ছে রিসিভ রেডি। রিসিভ রেডিতে যদি ওয়ান থাকে তার মানে পেরিফেরালটা রিসিভ করার জন্য রেডি, এটাতে যদি ওয়ান থাকে তার মানে রিসিভারটা ট্রান্সফার করার জন্য রেডি। তো এখানে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, এটাই তো বলি নাই, সেটা হচ্ছে যে সিপিইউ থেকে আইও ডিভাইসে বা পেরিফেরাল ডিভাইসে কিছু একটা লিখতে যাচ্ছি, আমি একটা ক্যারেক্টার লিখতে যাচ্ছি। এইটা হচ্ছে আমি করতে যাচ্ছি। সো প্রথমে আমার স্ট্যাটাস রেজিস্টারের যে রেজিস্টারটা সে এএল এ নিয়ে আসতেছে, সেটা হচ্ছে ইন করে, আর টেস্ট করতেছে যে এই বিটটা, এটা হচ্ছে আমার রেডি কিনা। কি ঠিক বলতেছি? মুভ ডেটা আউট ডেটা ফর ট্রান্সমিশন। হ্যাঁ, আর স্ট্যাটাস রেজিস্টারটা সে রিড করতেছে, তারপর টেস্ট করতেছে। টেস্ট করা মানে এন্ড, বিট ওয়াইজ এন্ড করা। চেক করতেছে যে এখানে আমার ওয়ান আছে কিনা। ওয়ান থাকলেই হচ্ছে সে ট্রান্সফার করার জন্য রেডি, স্ট্যাটাস রেজিস্টারটা। এরপর হচ্ছে জাম্প জিরো চেক। যদি এটা পুরাটা যদি জিরো থাকে, আমার এই অপারেশনটার পর আমার জিরো ফ্ল্যাগ হচ্ছে জিরো হয়ে থাকবে। আর যদি রেডি থাকে তাহলে জিরো ফ্ল্যাগ জাম্প জিরো। যদি আমি উল্টা বলছি, যদি রেডি থাকে তাইলে হচ্ছে আমার জিরো ফ্ল্যাগ জিরো হবে, মানে এই নেক্সট এই দুইটা লাইন এক্সিকিউট হবে। আর যদি না হয় তাহলে জিরো ফ্ল্যাগ ওয়ান হবে। মাই গড, দিস ইজ রিয়েলি কনফিউজিং। এটা মোস্ট প্রবাবলি আসবে না, এগেন বলতেছি। সো চেকে জাম্প করবে, এই যে আবার চেকে আসলো, মানে এই পোলিং যে বললাম মাত্র, মানে বারবার চেক করতে থাকবে, এটাই হচ্ছে কথা। মানে এই আউটপুটটার কথা আমি বলতেছি, এই জিনিসটাই এখানে কোডে দেখাইছে। তারপর হচ্ছে যে মুভ এএল কমা ক্যারেক্টার নিল এএল এ, তারপর আউট করলো ডেটাতে, মানে ডেটা রেজিস্টারে সে আউট করে দিচ্ছে এএল কে। এটাই হচ্ছে এখানের এক্সপ্লেনেশন। এরপরের এই জিনিসটা একটু মুখস্থ করবো, এটা একটু ইম্পর্টেন্ট। এই স্লাইড থেকে আসার মতো একটা কোয়েশ্চেন হচ্ছে এটা, যে প্রোগ্রাম ডায়ো ডেটা ট্রান্সফারের ফ্লো চার্টটা এঁকে দেখাও, বা শো বাই ডায়াগ্রাম বা এরকম কিছু। সিম্পল পোলের যে জিনিসটা বললাম, সফটওয়্যার পোলিং বারবার আমি চেক করতে থাকবো, ওই জিনিসটাই কাইন্ড অফ। সেটা হচ্ছে যে এই যে ইস্যু রিড কমান্ড টু আইও মডিউল বা আইও অ্যাডাপ্টার। সিপিইউ থেকে আইও এটা যাবে, রিড স্ট্যাটাস অফ আইও মডিউল, ইস্যু করলো সিপিইউ থেকে আইও কমান্ডটা। তারপর সিপিইউ হচ্ছে রিড করে নিল, আগেরটাতে যেটা দেখলাম যে যে রিড করে নিচ্ছে ইন কমান্ডটা দিয়ে স্ট্যাটাস রেজিস্টারটার কন্টেন্ট, তাইলে সিপিইউর কাছে গেল। এরপর সে চেক স্ট্যাটাস করতেছে। স্ট্যাটাস চেক করে যদি সে নট রেডি পায়, তাহলে এই যে লুপ ঘুরে আবার এখানে রিড করবে, আবার চেক স্ট্যাটাস করবে, নট রেডি হলে আবার, মানে এই লুপটা ঘুরতে থাকবে যতক্ষণ ধরে না রেডি হবে। এরর কন্ডিশন হলে এখান থেকে বের হয়ে যাবে এই লুপ থেকে, আর যদি রেডি হয় তাহলে নেক্সট স্টেপগুলো হবে। এখানে আমি যে এরা আবার বলতে ভুলে গেছি, এখানে হচ্ছে সিপিইউ আইও ডিভাইস থেকে একটা জিনিস রিড করতে চাচ্ছে। রিড করে সেটাকে সে মেমোরিতে পাঠাবে। এটা হচ্ছে আমার টাস্ক এই স্লাইডের জন্য। তো রিড ওয়ার্ড ফ্রম আইও মডিউল করলো, আইও থেকে সিপিইউ তে আসলো, এরপর রাইট ওয়ার্ড ইনটু মেমোরি, সিপিইউ মেমোরিতে লিখলো। ডান যদি না হয় তাহলে, মানে একটা ওয়ার্ড না ফর এক্সাম্পল, তাহলে এই পুরা স্টেপটা আবার রিপিট হবে আনটিল আমার আর কোনো ওয়ার্ড লেখা বাকি থাকবে না। তখন ডান ইকুয়াল টু ইয়েস, তাহলে নেক্সট ইনস্ট্রাকশন হবে। এখানে এটার ডিসক্রিপশন দেওয়া আছে, আমি আর বেশি টাইম এখানে স্পেন্ড করতেছি না, কারণ নেক্সট স্লাইডে অ্যাকচুয়াল অ্যানালিটিক্যাল জিনিস আছে। সিটি টু এর জন্য এই স্লাইডটা এতটুকুই, 21 পর্যন্ত। এরপর হচ্ছে আমার ফোর্থ, এটা ফোর্থ বলতেছি, সেকেন্ড স্লাইড যেটা, এখানে হচ্ছে এটা লাগবে না অতটা। দরকার হলে পড়ে নিতে পারি, থিওরি কোথা থেকে আসবে আই হ্যাভ, মানে আমি জাস্ট বলতে পারি এটা ইম্পর্টেন্ট, বাট নাও আসতে পারে। ডিএম এর এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, যে সাইকেল স্টিলিং এর মানে কি। এটা হচ্ছে যে এটা যে ডিএমএ কেমনে কাজ করে, সেটা হচ্ছে যে সে সিস্টেম বাসের কন্ট্রোল নিয়ে নেয় সিপিইউ থেকে। এই যে গেইনস কন্ট্রোল অফ দ্য সিস্টেম বাস, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেস অ্যান্ড কন্ট্রোল সিগন্যাল বসায় দেয় যেন ট্রান্সফারটা ঠিকমতো হয় বিটুইন আইও ডিভাইস অ্যান্ড মেমোরি, ডিরেক্টলি সিপিইউর মাধ্যমে না। এরপর আবার রিলিজ করে। এই অ্যাকশনটাকেই হচ্ছে সাইকেল স্টিলিং বলে, কারণ ডিএমএ হচ্ছে বাসের কন্ট্রোল নিয়ে নিচ্ছে ফ্রম দ্য সিপিইউ ফর এক্সিকিউটিং আ মেমোরি অ্যাক্সেস সাইকেল, অ্যান্ড দিস ইজ ওয়াই ইট ইজ নোন অ্যাজ সাইকেল স্টিলিং।
এরপর হচ্ছে আমার যে মেইন টপিক এই স্লাইডে সেটা হচ্ছে আমার এসসিএসআই বা স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। এটার থিওরি, এটা একটা কি বলবো, একটা কি বলবো, এই যে ভুলে গেছি, এটা স্ট্যান্ডার্ডস এর মতো, যেটা মানে এটা কেমনে কাজ করে, একটা মেকানিজম টাইপ এসসিএসআই। এই যে এই থিওরি গুলো এখান থেকে পড়তে পারি বা স্লাইড থেকে পড়তে পারি। এইটার শর্ট নোট টাইপ কোশ্চেন আসতেও পারে থিওরির জন্য, যে রাইট শর্ট নোটস অন এসসিএসআই। এখানে বলা আছে জিনিসগুলা, দুইটা জিনিস একটু বুঝতে হবে এটার ক্ষেত্রে, যে ইনিশিয়েটার মানে কি একটা এসসিএসআই ইন্টারফেসিং এ, আর টার্গেট মানে কি। ইনিশিয়েটার হচ্ছে এই সিস্টেমে কমান্ড দিবে একটা এসসিএসআই ডিভাইস দ্যাট রিকোয়েস্টস অ্যান অপারেশন টু বি পারফর্ম বাই অ্যানাদার এসসিএসআই ডিভাইস। আর টার্গেট হচ্ছে আমার উই যে ইনিশিয়েটার কমান্ডটা দিল সেটাকে এক্সিকিউট করতেছে। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই, যে কম্পিউটার আর হচ্ছে আমার কি বলে, প্রিন্টার। কম্পিউটার হচ্ছে প্রিন্ট করতে কমান্ড দিচ্ছে, সেখানে কম্পিউটার হচ্ছে আমার ইনিশিয়েটার আর প্রিন্টার হচ্ছে আমার টার্গেট। An SCSI device that performs an operation as requested by an initiator. এখন মাল্টিপল ইনিশিয়েটর আর মাল্টিপল টার্গেট পসিবল। এই এখানে লিখছি যে সি ফ্রম স্লাইড, সি স্লাইড কি, সি স্লাইড করতে হবে সেটা হচ্ছে আমার এসসিএসআই বাসে সব ইনিশিয়েটর হলে কিন্তু লাভ নাই, বা সব টার্গেট হলে লাভ নাই। কারো একজনের তো আমার কমান্ডটা দিতে হবে, আর কারো একজনের তো এক্সিকিউট করতে হবে। সো মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ইনিশিয়েটর অ্যান্ড ওয়ান টার্গেট। Can have multiple initiator and or target. Data is transferred over a 8-bit bidirectional bus. আচ্ছা, আমি রিডিং করে যাচ্ছি কেন জানি না। এই যে এটা হচ্ছে আমার মানে আসতে পারে যে ওয়ান ইনিশিয়েটর ওয়ান টার্গেট, এটা মুখস্থ করার কিছু নাই। এসসিএসআই কন্ট্রোলারের কয়েকটা লজিক্যাল ইউনিট থাকতে পারে, আপ টু 8 লজিক্যাল ইউনিটস থাকতে পারে। ঠিক আছে? এটাকে আমার টার্গেট বলতেছে এসসিএসআই কন্ট্রোলার, আর কম্পিউটারকে বলতেছে হচ্ছে আমার ইনিশিয়েটর, আর মাঝখানে হচ্ছে ওদের এসসিএসআই বাস। এই পার্টটা হচ্ছে আমার এসসিএসআই বাস। তো এখানে আমার ওয়ান ইনিশিয়েটর ওয়ান টার্গেট। এখানে হচ্ছে আমার ওয়ান ইনিশিয়েটর মাল্টিপল টার্গেটস। কেন? কারণ মাল্টিপল এসসিএসআই কন্ট্রোলার আছে। এখানে আমার লজিক্যাল ইউনিট কয়টা দেওয়া লাগবে এটা কিন্তু ফিক্স না, আপ টু 8 দেওয়া যাবে। আর এই যে একটাই কম্পিউটার আছে, এই কারণে ওয়ান ইনিশিয়েটর। এটা মানে বুঝেই কিন্তু আঁকা যাবে, এটা মুখস্থ করার জিনিস না অ্যাকচুয়ালি। আর মাল্টিপল ইনিশিয়েটরস মাল্টিপল টার্গেটস, এই যে দুইটা কম্পিউটার আছে, তিনটা এসসিএসআই কন্ট্রোলার আছে। সো মাল্টিপল ইনিশিয়েটর মাল্টিপল টার্গেটসও থাকতে পারে। এরকম কোশ্চেন আসতে পারে যে শো আ সিস্টেম উইথ মাল্টিপল ইনিশিয়েটরস আর মাল্টিপল টার্গেটস, এরকম ডায়াগ্রাম চাইতে পারে। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রোটোকল ফর ইউজিং এসসিএসআই বাস। এসসিএসআই বাসের 5টা ফেজ আছে, খুবই সিম্পল। এইগুলোর এক্সপ্লেনেশন এখানেও আছে, স্লাইডেও আছে। আরবিট্রেশন ফেজে হচ্ছে একদম মানে ইনিশিয়েশন ফেজ বলা যায়। এখানে হচ্ছে ওয়ান এসসিএসআই ডিভাইস allows one SCSI device to gain control of the SCSI bus so that it can initiate or resume an IO process. এগুলো আমি রিডিং অ্যাকচুয়ালি পড়ে যাচ্ছি, এটা ম্যাথ করার সময় বুঝবো। বাস ফ্রি ফেজ পরে আসতেছে এই ফেজে। এটা হওয়ার জন্য ওয়েট করা লাগবে একটা আরবিট্রেশন ফেজ শুরু হওয়ার আগে। এর আগ পর্যন্ত কোনো আরবিট্রেশন ফেজ শুরু হতে পারবে না আনটিল আ বাস ফ্রি ফেজ হ্যাজ অকার্ড। আদারওয়াইজ বাস কিন্তু ফ্রি না। সেলফ এক্সপ্লেনেটরি। সিলেকশন হচ্ছে যে একটা ইনিশিয়েটর আপাতত কন্ট্রোল নিছে বাসের, এখন সে হচ্ছে একটা টার্গেটকে সিলেক্ট করবে। এটা হচ্ছে আমার সিলেকশন ফেজ। ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার বিটুইন ইনিশিয়েটর টু টার্গেট। এরপর হচ্ছে আমার বাস ফ্রি, এখানে হচ্ছে when a target releases busy signal, তখন হচ্ছে এসসিএস এ বাসটা আমার অ্যাভেলেবল হয়ে যায়। আর রিসিলেকশন হচ্ছে যে এটা একটি ইম্পর্টেন্ট ম্যাথ বোঝার জন্য, সেটা হচ্ছে যে আমার ইনিশিয়েটর আর টার্গেট যখন কমিউনিকেট বা ডেটা ট্রান্সফার হচ্ছে তখন আমার বাস বিজি। ঠিক আছে? আর তো একটা পর্যায়ে বা একটা সিচুয়েশন যদি অ্যারাইজ করে যে টার্গেট রেডি না, তখন হচ্ছে কানেকশনটা এস্টাবলিশ হয় না, আর কানেকশনটা তখন আবার রিএস্টাবলিশ করা লাগে। তখন হচ্ছে এই রিসিলেকশন ফেজটা কাজে লাগে। এইটা আই নো অনেক ক্রিপ্টিক লাগতেছে শুনতে, এটা ম্যাথ করলে বোঝা যাবে। আমি ডিরেক্ট ম্যাথে চলে যাই। ম্যাথ করার আমি রুল বলবো না, ডিরেক্টলি আমি এক্সাম্পল দুইটাই বুঝাই। এই জিনিস যেটা বোঝার সেটা হচ্ছে যে এরকম একটা টেবিল দেওয়া থাকবে আর আমাকে একটু সিনারিও দেওয়া থাকবে। এখানে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট নোট করার সেটা হচ্ছে টেবিলটা অবভিয়াসলি। আর আমার কম্পিউটার কয়টা আছে, কম্পিউটার মানে যে কি বলছিলাম ইনিশিয়েটর, আর এসসিএসআই কন্ট্রোলার কয়টা আছে। এসসিএসআই কন্ট্রোলার মানে আমার টার্গেট। এখানে বলতেছে 3 এসসিএসআই কন্ট্রোলার আর 3 কম্পিউটার। এই আচ্ছা, আমি 2 তে ক্যান্সেল হয়ে গেছি, সরি। 2 কম্পিউটারস 3 এসসিএসআই কন্ট্রোলার। এটার মানে কি, এই সিস্টেমটা হচ্ছে বেসিক্যালি আমার এইটা 2টা কম্পিউটার 3টা এসসিএসআই কন্ট্রোলার।
এরপর হচ্ছে যে আরবিট্রেশন টাইম অফ ইনিশিয়েটর। আরবিট্রেশন টাইম মানে কি, যে কানেকশনটা এস্টাবলিশ করার ইনিশিয়েশন টাইমটা আমার কত। এই সেকেন্ডটা আমি এখানে চেঞ্জ করে লিখছি nth সেকেন্ড। এই সেকেন্ড মানে না যে তার আরবিট্রেশন করতে 4 সেকেন্ড লাগবে। এই 4 সেকেন্ডটা মানে হচ্ছে সে 4th সেকেন্ডে সে আরবিট্রেশন শুরু করতেছে। আরবিট্রেশন আর সিলেকশন আর রিসিলেকশন টাইম হচ্ছে কিন্তু আমার দেওয়া আছে নিচে। এটা আমার একটা ইম্পর্টেন্ট জিনিস নোটিস করার। আরেকটা হচ্ছে ডেটা ট্রান্সফারের টাইম। আবার আমি রিপিট করতেছি যে এই কলামটা হচ্ছে আমার nth সেকেন্ডকে ডিনোট করে, যে আরবিট্রেশন টাইম অফ ইনিশিয়েটর। ইনিশিয়েটরটা কখন ইনিশিয়েশন বা কানেকশন শুরু করছে, 4th সেকেন্ড, 5.1 সেকেন্ড, 6.4 সেকেন্ড, এরকম। আর টাস্ক টাইম অফ টার্গেট গিভেন বাই ইনিশিয়েটর। ইনিশিয়েটর যে একটা টার্গেটকে একটা টাস্ক দিবে, ফর এক্সাম্পল কম্পিউটার প্রিন্টারকে বললো যে 10টা পেজ প্রিন্ট করো, এটা তো কম্পিউটার বলে দিবে, রাইট? সো ওইটা কতক্ষণ লাগবে টার্গেটটার অ্যাকমপ্লিশ করার। ফর এক্সাম্পল 10টা পেজ প্রিন্ট করতে তার 8.4 সেকেন্ড লাগবে। আরেকটা কম্পিউটার অন্য একটা প্রিন্টারকে বললো যে 6টা বা 7টা পেজ প্রিন্ট করো, এটার জন্য তার 5 সেকেন্ড লাগবে। এটা কিন্তু 5th সেকেন্ড না, এটা অ্যাকচুয়াল টাইম। সো এটা হচ্ছে nth সেকেন্ড আর এটা হচ্ছে অ্যাকচুয়াল সেকেন্ড। এখানে এইভাবেই দিছি। আচ্ছা, এখানে সলিউশন নেই, সলিউশনটা এখান থেকে দেখতে হবে। সলিউশন হচ্ছে যে, আচ্ছা, দুইটা জিনিস বললাম যে বাস যদি কোনো কারণে বিজি হয়, ইনফরমেশন কেন বলছি, ইনস্ট্রাকশন হবে। ইনস্ট্রাকশন নট ক্যারিড আউট, এই জিনিসটা ইনস্ট্রাকশন হবে, ভেরি সরি। ইনস্ট্রাকশন নট ক্যারিড আউট। আর যদি টার্গেট বিজি হয়, তখন হচ্ছে একটা কিউ মেনটেন করবে টার্গেটটা। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এটা ম্যাথটা করলেই বুঝবে, এটা আমি বারবার রিপিট করতেছি না। সো ফার্স্ট স্টেপে দেখি যে ইনিশিয়েটর টু টার্গেট ওয়ানকে একটা কানেকশন এস্টাবলিশ করতেছে। আমি এইভাবে লিখবো, ইনিশিয়েটর টু টার্গেট ওয়ান। সে কোন সেকেন্ডে শুরু করতেছে, 4th সেকেন্ডে, এই যে 0 1 2 3 4 এই সেকেন্ডে শুরু করতেছে। আকার ম্যাম এইভাবেই ক্লাসে রাখছে, আমরাও এক্সাম হলে এইভাবেই রাখবো। এ প্লাস এস ডিটি এগুলো এক জায়গায় জাস্ট ছোট করে একটু লিখে দিব, যে এ প্লাস এস মানে হচ্ছে আমার আরবিট্রেশন বা সিলেকশন টাইম, এই যে এরকম আরবিট্রেশন বা সিলেকশন টাইম। আর ডিটি হচ্ছে আমার ডেটা ট্রান্সফার টাইম। এটা জাস্ট ছোট করে এক জায়গায় লিখে দিব যে অ্যাব্রিভিয়েশনটার মানে কি। যদিও ম্যাম ডিরেক্ট অ্যাব্রিভিয়েশন দিয়ে করছিল। আমাকে এ প্লাস এস বলে দিছে হচ্ছে আমার 2 সেকেন্ড, এই যে 2 সেকেন্ড, আর ডেটা ট্রান্সফার রেট বলছে আমার 1.7 সেকেন্ড। সো এখানে তো কানেকশন করলো, যেহেতু ফার্স্ট কানেকশন, বাসও বিজি না, কোনো টার্গেটও বিজি না, সো কানেকশন হবে। এ প্লাস এস 2 সেকেন্ড, 4 থেকে 6 গেল, আর আমার ডেটা ট্রান্সফার রেট হচ্ছে আমার 1.7 সেকেন্ড, এই যে 7.7 সেকেন্ড পর্যন্ত গেল। এরপর আমার কাজ কি, মানে আমার এই প্রবলেমটা হচ্ছে আমার এরকম নাম্বার লাইনে জাস্ট প্লট করা বেসিক্যালি, আর কয়েকটা জায়গায় একটু ঝামেলা হয়, ঝামেলাগুলোতে আমি আসতেছি। এরপর হচ্ছে আমার কতক্ষণ লাগবে টাস্কটা কমপ্লিট করার জন্য, 8.4 সেকেন্ড। ডেটা ট্রান্সফার শেষ হয়েছে কখন, 7.7 সেকেন্ড না? সো 7.7 প্লাস 8.4 করলে যতটা আসে তত 16.1 আসছে। তো এতক্ষণ ধরে আমার টার্গেট ওয়ান বিজি, 7.7 থেকে 16.1। এর আগে কিন্তু বাস ফ্রি ফেজ হয়ে গেছে, ডেটা ট্রান্সফারের পরেই আমার বাস ফ্রি। এরপর বাসটা যে কেউ ইউজ করতে পারবে, বাট টার্গেট ওয়ানকে কেউ ইউজ করতে পারবে না আনটিল 16.1 সেকেন্ড। ইনিশিয়েটর ওয়ান এখন আসলো, টার্গেট থ্রিকে সে চাচ্ছে, এই যে টার্গেট থ্রিকে সে চাচ্ছে। তার আরবিট্রেশন টাইম কত, 5.1 সেকেন্ড। বাট আমি কি দেখছি, যে আমার 7.7 সেকেন্ড পর্যন্ত আমার বাস বিজি। এখানে আমি তাই লিখছি বাস বিজি টিল 7.7 সেকেন্ড, দেয়ারফর সেকেন্ড ইনস্ট্রাকশন নট ক্যারিড আউট। এখানে আমার কিছু প্লট করা লাগতেছে না, এই 3 লাইন লিখলেই হয়ে যাবে। থার্ড ইনস্ট্রাকশনটা দেখি। থার্ড ইনস্ট্রাকশন হচ্ছে ইনিশিয়েটর ওয়ান টার্গেট টুকে চাচ্ছে, আরবিট্রেশন টাইম হচ্ছে আমার 6.4। কি দেখছি, 7.7 পর্যন্ত বিজি, সো 6.4 সেকেন্ড আরবিট্রেশন টাইম, থার্ড ইনস্ট্রাকশনও ক্যারিড আউট হবে না। ফোর্থ ইনস্ট্রাকশনে যাই। ফোর্থ ইনস্ট্রাকশনে ইনিশিয়েটর ওয়ান টার্গেট থ্রি, আরবিট্রেশন টাইম আমার 8, তার মানে এটা আমার ক্যারিড আউট হবে। হয়ে গেল, এই যে 8 সেকেন্ডে শুরু হচ্ছে, 7.7 পর্যন্ত বিজি ছিল। এভাবে ডট 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 দিয়ে দেখায় দিব, আগেরগুলো প্লট করা লাগবে না। এ প্লাস এস সিমিলার, এটা কিন্তু সবগুলোর জন্য, এগুলা কিন্তু সেপারেট না, সবগুলোর জন্যই আমার এটা ফিক্সড। এটা দেওয়া থাকবে এক্সামে, সেকেন্ডার জন্য যেমন এই যে অন্য ভ্যালু দেওয়া। সো টু, এখানে টু গেল, 1.7 ফর ডেটা ট্রান্সফার। আর এখানে এই ভ্যালুটা কেমনে পাইছি, এটা পাইছি হচ্ছে আমার এই যে ফোর্থ ইনস্ট্রাকশনের 3.5 সেকেন্ড লাগবে টাস্কটা কমপ্লিট করার জন্য। সো আমার এই টার্গেট থ্রি
3.5 সেকেন্ডের জন্য বিজি থাকবে ফ্রম 11.7 টু 15.2। এরপর আমার লাস্ট ইনস্ট্রাকশন, এটা দেখার দরকার নেই কারণ হচ্ছে এটা 8.2 তে শুরু হবে, বাট আমার 11.7 পর্যন্ত আমার বাস বিজি, সো ইনস্ট্রাকশন ক্যারিড আউট হবে না। সো লাস্ট আমার একটু একটু বলে দিতে হবে এখানে কোশ্চেনটা কি ছিল। কোশ্চেনটা ছিল যে নাও সলভ, সরি কোশ্চেন আমি পরে পড়তেছি সলভ করার পর, ভেরি সরি। এটা হচ্ছে সলভ দ্য ফলোয়িং সিনারিও অ্যান্ড ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ টি অ্যাট উইচ অল দ্য কন্ট্রোলার্স অ্যান্ড দ্য বাস উইল বিকাম ফ্রি আফটার এক্সিকিউটিং অল দ্য টাস্ক গিভেন বাই দ্য অল দ্য কম্পিউটার্স। তার মানে আমার কি দেখতেছি এখানে, বাস উইল বি ফ্রি আফটার 11.7 সেকেন্ড, আর আমার সব কন্ট্রোলার ফ্রি হবে কখন, 15.2 সেকেন্ড। মানে সব কন্ট্রোলার, অন্য কন্ট্রোলার তো অ্যাকচুয়ালি আগেই বিজি মানে ফ্রি হয়ে যাবে, বাট টার্গেট 3 ফ্রি হবে কখন, 15.2। তার মানে অল কন্ট্রোলার বলতে গেলে টার্গেট 3 তো অল কন্ট্রোলারের মধ্যে পড়ে, সো 15.2 সেকেন্ডের বা 2 সেকেন্ডের পর অল কন্ট্রোলার উইল বি ফ্রি। এভাবে আমি লাস্টে এটা বলে দিব। এখন এইটা দেখে কিন্তু একটা জিনিস আমি খেয়াল করা যায় যে এই দুইটা লাইন যে আমি শুরুতে বলছিলাম, সেকেন্ড সরি সেকেন্ড হ্যাঁ সেকেন্ড লাইনটাই আমার লাগছে যে ইফ বাস বিজি ইনস্ট্রাকশন নট ক্যারিড আউট, এই জিনিসটা কিন্তু আমার লাগে নাই। কিউ মেনটেন ফর টার্গেট, কি বলছি আমি, হ্যাঁ টার্গেট যদি বিজি হয় তখনই আমার কিউ মেনটেন হয়, কিউ মেনটেন ফর টার্গেট বিজি অনলি, নট ফর বাস বিজি। এটা কি আমার লাগছে, কখনো কি এরকম সিচুয়েশন অ্যারাইজ হয়েছে যে আমার টার্গেটটা বিজি? তা কিন্তু হয় নাই, সবসময় বাস বিজি হয়েছে, তো আমি ইনস্ট্রাকশনটা আমি আর ক্যারি মানে ইনস্ট্রাকশনটাই আমি আর এক্সিকিউট করি নাই। সো সেকেন্ড প্রবলেমটাই আমার এটা আসে যে আমার টার্গেটটাই বিজি হয়ে যায়। এটা যদি দেয় ভেরি সিম্পল, বাট দেওয়ার চান্স সেকেন্ডটাই বেশি। এটাতে শুরু করে দিই আবার। এখানে কি বলছে, 3টা কম্পিউটার, 3টা এসিএসআই কন্ট্রোলার, টোটাল 6টা ডিভাইস আমার। সেম কোশ্চেন, এখানে আমার ভ্যালুগুলো জাস্ট চেঞ্জ করছে। ডেটা ট্রান্সফারের ডিটি হচ্ছে আমার 2 সেকেন্ড আর এ প্লাস এস হচ্ছে আমার 1 সেকেন্ড। এখানে যাই, ফার্স্টটা তো অলওয়েজ হবে ইনিশিয়েটার 2 টার্গেট 3 কে কানেকশন এস্টাবলিশ করতে বলতেছে। এ প্লাস এস, এই যে 1 সেকেন্ড লাগতেছে আমার, 2 সেকেন্ড লাগতেছে আমার ডেটা ট্রান্সফারের জন্য। টার্গেট বিজি কতক্ষণ থাকবে, এই যে 10 সেকেন্ড, 4 থেকে 14 পর্যন্ত। আর বাস বিজি থাকবে এ প্লাস এস আর ডিটি টাইম পরিমাণ পর্যন্ত, সো 1 থেকে 4 পর্যন্ত বাস বিজি। এরপর সেকেন্ডটা হচ্ছে আমার আরবিট্রেশন টাইম 3, সো এটা এক্সিকিউট হবে না যেহেতু আমার বাস বিজি আনটিল 4th সেকেন্ড। এই কারণে যে এভাবে দেখা দিলে হবে, বাট ওইভাবে বলা বেটার যে ইনস্ট্রাকশন উইল নট বি ক্যারিড আউট। থার্ড ইনস্ট্রাকশনটা দেখি, এই তিনটা থেকে ঝামেলা যে ইনিশিয়েটার 1 টার্গেট 3 কে এস্টাবলিশ করা, কানেকশন এস্টাবলিশ করতে বলতেছে, বাট আগে দেখে আসি আমার টার্গেট 3 কিন্তু অলরেডি ইনিশিয়েটার 2 কিন্তু টার্গেট করে রাখছে। সো এখানে আমি কি দেখতেছি, এ প্লাস এস হচ্ছে, ডিটিও হচ্ছে, বাট তারপর যা ডাটা ট্রান্সফারের পর যায় দেখতেছে যে আমার, কি করতেছি আমি, সরি এই যে এখানে, ভেরি ব্যাড, ভেরি সরি, বাস বিজি টিল 4th সেকেন্ড, এই যে 4th সেকেন্ড পর্যন্ত বাস বিজি, আর সে এই যে 6 সেকেন্ডে আমার আরবিট্রেশন টাইম। পরেরটাতে চলে গেছিলাম ভুলে। 4th পর্যন্ত বিজি, 4 থেকে 6 কিছুই হবে না। 6তে গিয়ে সে এ প্লাস এসটা শুধু করবে, ডিটি করবে না। কেন? কারণ টার্গেট 3 বিজি কত পর্যন্ত, 14th সেকেন্ড পর্যন্ত টার্গেট 3 বিজি। সো এখানে দুইটা মানে এই জিনিসটা একটু ভালো মতো বুঝি। এ প্লাস এসটাই শুধু আমি নিব, এ প্লাস এস এর জন্য আমার 1 সেকেন্ড দেয়া আছে, এই যে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে আমি প্লট করব, ডেটা ট্রান্সফার হবে না কারণ টার্গেট 3 বিজি, সে কোনটা ইনিশিয়েটার 2 এর কাজ করতেছে। আমি ইনিশিয়েটার 1 কে আমি কি করব, টার্গেট 3 এর কিউতে আমি ঢুকাই দিব। এটা হচ্ছে আমার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড এর মতো কাজ করবে, যেটা আগে ঢুকবে সেটাকে আগে সার্ভ করবে। এটা জাস্ট মনে রাখার জন্য। সো টার্গেট 3 এর কিউতে আমি ঢুকাই দেবো, কিউটা একটু আঁকতে হবে, এক্সপ্লেন না করলেও চলবে, এভাবে জাস্ট দেখাই দিলে হবে যে টার্গেট 3 এর কিউতে ইনিশিয়েটার 1 ঢুকে যাচ্ছে, টার্গেট 3 বিজি 14th সেকেন্ড পর্যন্ত। আপাতত এখানে আমার আর কাজ নাই, পরে আবার এখানে আসতেছি। ইনিশিয়েটার 3 তে আসি, এখানে আমি কি করছি, তো যাই হোক আসতেছি আবার। ইনিশিয়েটার এখন হচ্ছে আমার ইনিশিয়েটার 3 টার্গেট 1 কে চাচ্ছে। ঠিক আছে, ইনিশিয়েটার 1 টার্গেট 1 কে চাচ্ছে। টার্গেট 1 কে কি আগে কেউ করছে বা টার্গেট করছে, করে নাই। সো এটা আগের মতো হবে, এখানে কোনো ঝামেলা নাই, কোনো কিউ এর হিসাব নাই। এ প্লাস এস ডিটি টার্গেট 1 বিজি কতক্ষণের জন্য, এই যে 20 সেকেন্ড, এই ইনস্ট্রাকশনটার কথা বলতেছে। ইনিশিয়েটার 3 টার্গেট 1
আরবিট্রেশন শুরু হয়েছে 8 সেকেন্ডে। যেহেতু এটা আর এক্সিকিউট হয় না, এটা যদি এক্সিকিউট হইতো তাইলে কিন্তু আমার বাস বিজি থাকতো 8 সেকেন্ড পর্যন্ত। বাট এখানে আমার যেহেতু, আচ্ছা 8 সেকেন্ড না তো 9 সেকেন্ড পর্যন্ত বিজি থাকতো, কারণ এই যে 2 সেকেন্ড, যাই হোক। সো এটা তখন আমার এক্সিকিউট হইতো না, বাট এখানে আমি বেঁচে গেছি। সো আমার বাস ফ্রি 8 সেকেন্ড থেকে সে শুরু করছে। এ প্লাস এস হচ্ছে, সিলেকশন হচ্ছে, ডেটা ট্রান্সফার হচ্ছে, টার্গেট পয়েন্ট বিজি থাকবে 20 সেকেন্ডের জন্য। এটা আগেরটার মতো, এখানে কোনো ঝামেলা নাই। ফাইনালি এটাতে আসি, ফাইনাল ইনস্ট্রাকশন এখানে কি বলছে, থার্ড ইনিশিয়েটর নাম্বার 3 টার্গেট নাম্বার 3 কে টার্গেট করতেছে। আরবিট্রেশন টাইম হচ্ছে আমার 12। ঠিক আছে, 12 সম্ভব, হ্যাঁ সম্ভব, কারণ আমার বাস বিজি হচ্ছে 11th পর্যন্ত। এখানে আমি বাস বিজিটা লিখতে ভুলে গেছি, এটা আবার লিখবো এখানে। এখানে হচ্ছে আমার বাস বিজি। আচ্ছা, এখানে হচ্ছে আমার বাস বিজি। আর এই ইনিশিয়েটর 3, সরি টার্গেট থ্রি বিজি কত পর্যন্ত লাস্ট দেখে আসছিলাম, এটা একটু খুঁজবো। টার্গেট 3 বিজি ছিল আমার 14th সেকেন্ড পর্যন্ত, আর সে চাচ্ছে 13 সেকেন্ডে। তার মানে এখানেও কিন্তু ঝামেলা হচ্ছে। সো আমি ইনিশিয়েটর 3 কেও টার্গেট 3 এর কিউতে ঢুকাই দিব, 1 এর পিছনে কিন্তু, নট 1 এর সামনে। আর শুধু এ প্লাস এসটাই হবে। এই থার্ড স্টেপে যেটা হয়েছে সেটাই আবার ফিফথ স্টেপে হবে। সেটা হচ্ছে যে শুধু এ প্লাস এসটাই হবে, যে দেখবে যে টার্গেট 3 আমার 14 সেকেন্ড পর্যন্ত বিজি। সো মানে আমার আপাতত ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে না। এখন আমার 5টা ইনস্ট্রাকশন কি এক্সিকিউট করা শেষ না? শেষ। এখন হচ্ছে আমার কিউ এর হিসাবগুলো শুরু হবে। ফার্স্টে হচ্ছে আমার ইনিশিয়েটর 1 টার্গেট 3 কে যাবে। টার্গেট 3 এর যেহেতু কিউ টার্গেট 3, আর ইনিশিয়েটর কোনটা আগে নিব, যেটা আগে কিউতে ঢুকছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ইনিশিয়েটর 1 এটার জন্য ওই যে সিমিলারলি কাজ করবে এ প্লাস এস ডিটি। তারপর কতক্ষণ ধরে টার্গেট 3 বিজি থাকবে, এই ভ্যালুটা কেমনে পাবো? এটা হচ্ছে আমার কোন ইনস্ট্রাকশনটা, এই যে এই ইনস্ট্রাকশনটা ছিল রাইট, 1 আর 3। মানে আমি এই এতক্ষণে যেটা লিখে আসছি সেটাকে আমি আবার ঘেটে দেখবো যে কখন 1টা আমার কিউতে ঢুকছে। এখানে কিউতে ঢুকছে যে থার্ড ইনস্ট্রাকশন, তো আমি থার্ড ইনস্ট্রাকশনের জন্য আমি 4 সেকেন্ড পাচ্ছি আমি। মানে ইনিশিয়েটরের 4 সেকেন্ড লাগবে, সরি টার্গেটে 4 সেকেন্ড লাগবে টাস্কটা কমপ্লিট করার জন্য। এই যে 4 সেকেন্ড, 17 থেকে 21। এরপর কিউতে আমার এখনো একটা বাকি। সো কিউতে যদি এখনো একটা বাকি থাকে তখন হচ্ছে আমার সিমিলারলি এই যে 21 এর পর থেকে শুরু হবে। 21 এর পর আমার মানে কি বলে শুরু হবে আবার এ প্লাস এস ডিটি টার্গেট 3 বিজি। টার্গেট 3 কতক্ষণ বিজি, এটা ওই যে বলছি যখন ঢুকছে। এটা কখন ঢুকছে, আমার ফিফথ স্টেপে ঢুকছে রাইট। ফিফথ স্টেপে ঢুকছে, ফিফথ স্টেপে আমার 9 সেকেন্ড দেওয়া, এই যে 9 সেকেন্ড, 24 থেকে 33। বাস বিজি টিল 24 সেকেন্ড। এখানে এই যে বাস বিজি কতক্ষণ, 24 সেকেন্ড পর্যন্ত বাস বিজি, আর অল কন্ট্রোলার্স বিজি টিল 33rd সেকেন্ড। এইভাবেও লেখা যায়, বা ফ্রি কখন থেকে সেটাও লেখা যায়। এখন একটু ঝামেলার একটা কথা বলে রাখি, এটা যদিও কোনো এক্সাম্পলে নাই, সেটা হচ্ছে যে নিজেরই মনে আছে কিনা দেখি যে এটা আমি শুরু করতেছি কখন থেকে, ইনস্ট্রাকশন গুলা তো শেষ হয়েছে কখন আমার, 13 সেকেন্ডে তো আমার ইনস্ট্রাকশন শেষ রাইট। সো এমন তো একটা সিচুয়েশন হইতে পারে যে একটা সিক্সথ ইনস্ট্রাকশন আছে এখানে, যেটা হচ্ছে আমার 14 সেকেন্ড থেকে শুরু রাইট। আর আমার এটাও 14 সেকেন্ড থেকে আমার টার্গেট 3ও ফ্রি হয়ে যাচ্ছে, তখন আমার বাসও ফ্রি 14 সেকেন্ড থেকে, আর আমার টার্গেট 3ও ফ্রি 14 সেকেন্ড থেকে। সো আমার কনফ্লিক্ট হচ্ছে কোথায়, যে আমি এই কিউ এর ভিতর ঢোকা একটা ইনিশিয়েটর, এটার ইনস্ট্রাকশনটা আগে এক্সিকিউট করব নাকি আমার এই ইনস্ট্রাকশনগুলো আগে এক্সিকিউট করব। এখানে আমার যতটুকু মনে পড়ে ম্যাম বলছিল কিউ এর গুলো আগে করতে। সো কিউ এর গুলো আমি আগে করব, তারপর হচ্ছে কি বলে এইগুলার ইনস্ট্রাকশন, বা ফর এক্সাম্পল 6 একটা ইনস্ট্রাকশন যদি আমার 14th সেকেন্ড থেকে শুরু হয় তখন আমি করবো। বাট এটা বললাম, এটা একটা কর্নার কেস, এরকম আসার কথা নয়, সো এটা নিয়ে এত মাথা ঘামাবো না। আর আমি যদি এরকম একটা কাজ করিও, যেটা বললাম যে কিউ এরটা আগে করতেছি, বা আমি যদি টেবিলের ইনস্ট্রাকশন গুলোকে আগে শেষ করতেছি, আমি জাস্ট শেষে একটা বলে নিবো যে কনসিডারিং কিউজ ইনস্ট্রাকশনস আর বিং এক্সিকিউটেড ফার্স্ট, এরকম একটা এক্সাম্পল বললেই মার্ক কাটার আর কোনো ওয়ে থাকে না। বাট মোস্ট অফ দ্য টাইম একদম এরকম কাটায় কাটায় টাইম দিবে না। 14 যদি হয় বা 13 দিবে বা 15 দিবে বা 14.5 দিবে, একদম কাটায় কাটায় ইনশাল্লাহ দিবে না। মানে এটা তো কনফিউজিং হয়ে যায় রাইট। যদি দেয় তখন আমি আমার মতো কাজ করে যাব, যেটা ইচ্ছা সেটা নিয়ে কাজ করব। বাট ম্যাম বলছিল কিওয়ার্ডটা নিয়ে আগে করতে, লাস্টে জাস্ট একটা
মানে এক্সাম্পল দিয়ে বা ডিসক্লেমার দিয়ে রাখবো যে কনসিডারিং কিওয়ার্ড কাজটা আমি আগে করতেছি। সো রিক্যাপ এতটুকুই গাইস, কারো কোশ্চেন থাকলে ফিল ফ্রি টু ইনবক্স মি। আসসালামু আলাইকুম গাইস।